ঈদের সালাত শেষ, আর তাকবীর কেউ দেবে না। অন্তত 3 দিন পর্যন্ত তাকবীর দেওয়ার ঘোষণা বলা হয়েছে। আইয়ামুত তাশরিক বর্ণনায় ফজিলতে জান্নাত ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাহ করার নাম স্মরণ করে। তোমাদের মাহবুব একজন, সুতরাং তার নিকট আত্মসমর্পণ করো। আর বিনয়ীগণকে সুসংবাদ দাও, যাদের অন্তরে সবসময় আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আল্লাহর স্মরণ থাকে। তাদেরকে যারা ধৈর্য ধারণ করে, যারা সালাত আদায় করে, আমি যা দিয়েছি তা হতে ব্যয় করে, দান সদকা করে, এগুলোকে সুসংবাদ দান করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া তু'মুল কানি ওয়াল মু'তার। কুরবানির পশু থেকে তোমরা খাও, ওয়াল কানি এমন ভিক্ষুককে খাওয়াও যারা চায় না, ওয়াল মু'তার এমন ভিক্ষুককে দাও যারা চায়। এই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হজের 36 নম্বর এবং 28 নম্বর আয়াতে ফাকুলু মিনহা ওয়া তু'মুল বাইসাল ফাকির, ফকিরকে দরিদ্রকে, দুস্থ দরিদ্রকে কুরবানির গোশত খাওয়াতে বলেছেন। এই আয়াত দ্বারা আমরা বুঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, বিনয়ী হতে হবে, এবং আমাদেরকে কুরবানির পশু জবাহ করার সময় আল্লাহর নাম স্মরণ করতে হবে। কোনো ব্যক্তির নামে কুরবানি হয় না, ব্যক্তির পক্ষ থেকে হয়। তার জন্য হয় লিল্লাহি রাব্বিল আলামিন, তার প্রতিপালকের জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির দিনের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। এই কুরবানির হুকুম শুধু আমাদের উপরে আসে নাই, বরং আদম আলাইহিস সালামের 2 সন্তানের সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠ করে শোনাতে বললেন। যখন তারা দুজনে হাবিল এবং কাবিল কুরবানি করেছিল, তখন তাদের একজনের কুরবানি গ্রহণযোগ্য হয়েছিল, অপরজনের কুরবানি গ্রহণযোগ্য হয় নাই। কেন হয় নাই? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যাদের একজনের অন্তরে তাকওয়া ছিল, আরেকজনের অন্তরে তাকওয়া ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই প্রত্যেকটা জাতির মধ্যে কুরবানির পর্যায়ক্রমে পালা বদল করেছেন। ঠিক সর্বশেষ আমাদের মুসলিম জাতির দ্বীনি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে, পশু জবাই করার মাধ্যম দিয়ে আমাদের উপরে কুরবানির বিধান দিলেন, ভোগ এবং ত্যাগের মিলিত আনন্দ। এর আগে যত কুরবানি ছিল সব আগুনে জ্বালিয়ে দেওয়া হতো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কুরবানির যে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার ভেতরে ত্যাগ আছে এবং ভোগ আছে, উভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ ইসলামের প্রতিটি ইবাদতের মাঝে 2টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করতে বলেছেন। উক্ত ইবাদত পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, 2 ইবাদতের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে। কুরবানির শিক্ষা কি? কুরবানির সর্বপ্রথম শিক্ষা হচ্ছে তাওহীদ বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। যদি তুমি বিশ্বাস করো, যদি তুমি সাক্ষ্য দাও যে আল্লাহর সাক্ষাৎ কামনা করো, তাহলে ফালিয়ামাল আমালান সালিহা, ভালো আমল করো। আর ভালো আমল কবুলের প্রথম শর্ত হচ্ছে ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর একত্ববাদে ঘোষণা দিতে হবে, তার সাথে চুল পরিমাণ কোন রকম শিরিক করা যাবে না। যারা শিরিক করবে তার কোনো আমল কবুল হবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার সালাত, আমার জীবন, আমার মরণ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, যার কোনো শরীক নেই। সুতরাং তাওহীদ প্রতিষ্ঠায় কুরবানি একচ্ছত্র ভূমিকা পালন করে। এই কুরবানির শিক্ষা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা।